আসলে ত্যাগ থাকে। যে কোনো আয়োজনে আমরা কর্মমুখরতা পাই, যে কোনো আয়োজন থেকে আমরা আন্তরিকতা পাই। এবং আজকে এখানে যারা কাজ করেছে প্রত্যেকের ভেতরে যে হাসি ঠাট্টা এবং পারস্পরিক যে কথাবার্তা, তার ভেতর দিয়ে কিন্তু আমরা অনেক কিছু ভুলে গেছি, কষ্ট ভুলে গেছি, দুঃখ ভুলে গেছি। এবং পারস্পরিক যে একটা ঐক্যবোধ, সেটা কিন্তু এই আয়োজনগুলো সবসময় করে সৃষ্টি করে থাকে। এরকম আমরা গুরুত্ব ভুলে যাই, আমরা তখন নিকটবর্তী হই, সবাই কথা বলি। তো বাংলাদেশ তো আমরা বলি 12 মাসে 13 পার্বণ, সেই কথাগুলো তো আছেই। এবং এইরকম পার্বণের মধ্যে ফল উৎসব এখন একটু যুক্ত হয়েছে। আমরা ফলের ক্ষেত্রে আজকে যে সরস্বতী তারা বুদ্ধি করে একটা কাজ করেছে, যে বাচ্চাদের ফলের নাম লিখতে বলা হয়েছিল, এটা বড়দেরও করা যেত। তারা কতখানি ফলের নাম মনে রেখেছে। তো সেই দিক থেকে আমাদের শিশুরা 38টা ফলের নাম যারা লিখতে পারে, তাহলে তারা কিন্তু চেনে, একেবারে অচেনা তাদের কাছে ফলগুলো বলতে পারে। সেটা নয়, 38টা নুরিন ও লিখেছে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, মটক, কড়াই, ড্রাগন, চেরি, করমচা, জলপাই, তরমুজ, আতা, আনারস, কমলা, মালটা, বাঙ্গি, তেঁতুল, ত্রিফল, জামরুল, আপেল, মালবেরি, পেঁপে, স্ট্রবেরি, কামরাঙ্গা, আমড়া, নাশপাতি, জম্পুরা, নারিকেল, তারপরে তাল, ডালিম, বেদানা, আমলকি, আঙুর, সফেদা, খেজুর, রাজফল। রাজফলের নাম আমি নিজেও জানি না, গোটা রাজফল আমি চিনি না। সাঁইত্রিশ বলছে কে মারিয়া, 31 বলেছে কে, এটা রাকিবুল হাসান। কাছাকাছি 3টা 5টা এটা আপনার কাছাকাছি এখানে। আমাদের কাজল বলছিল যে ফলের যে কবিতার প্রতি তার নেশা, কবিতার প্রতি টান। আমরা আসলে যদি বাংলা সাহিত্যের দিকে তাকাই, তাহলে দেখবো যে বাংলা সাহিত্য কিন্তু ফলময়। এখনো যে আছে সেই আম গাছ, বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, এতদিন পরে মধুল মননে বালককালের কথা। সেই জ্যৈষ্ঠের ঝড়ে মনে পড়ে রাতে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ঘুম। এই আমটাই আবার বিপত্তি হয়েছিল শেষের দিকে এসে। যখন দুটো আম পড়েছিল তখন কি হয়েছিল, তাকে ওখানকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়, তারই আম, তারই গাছ। তাহলে কিভাবে এসছে দেখো, ফলের কথাটা আমাদের কবিতায় কিভাবে এসছে। তারপরে জসিমউদ্দিনের কথা বলছিলাম, তোমরা মামার বাড়ি করো, সবাই করো না? আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে। হ্যাঁ, তারপরেই বলছে মামার বাড়ির পদ্ম পুকুর গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঝোড়ের তাল। দিনে সেটাই ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল, রাতের বেলা চাঁদের কুঠনে হেসে না পায় ফুল। তাহলে মামার বাড়ি, এই পদ্ম পুকুর, তারপরে এরপরে বলছে আম কাঁঠালের বনের ধারে মামার বাড়ির ঘর, আকাশ হতে জ্যোৎস্না কুসুম ঝড়ের মাথার পর। এখানে আম কাঁঠাল আমরা পেয়ে গেছি কবিতা। তারপরে বলছে যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি, কাঁদি ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে, ছেলে মেয়ে আয় ছুটে যায় মামার দেশে। কতগুলো ফলের নাম এই কবিতাটাতে বলা হয়েছে। এই জসিমউদ্দিন এই ফলকে আবার ট্রাজিক একটা গাছ হিসেবে তুলনা করছেন। কোথায়? কবর কবিতা। এইখানে তোর দাদির কবর, জালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি। না, সময় নাই, যাওয়া যাবে না। বাংলা সাহিত্য ফল দিয়ে সমৃদ্ধ। কাজেই আমি যখন জীবনানন্দ আসি, তাহলে ব্যবহার করে বলতে হবে আমাকে কত গাছের নাম আছে। জীবনানন্দের কাছে আসলেও আম, কাঁঠাল, জাম, বর, হিজল কি নাই, সত্য সব আছে। কাজেই বাংলাদেশ ফলের দিক থেকে সমৃদ্ধ দেশ, এবং এত রসালো ফল। আমি তো কলা খেতে বিস্ময় বোধ করি। এটা কলার গাছ কেমন দেখতে, আর তার থেকে এত সুন্দর মিষ্টি এবং মোলায়েম ফল পাওয়া যায়, বিশ্বাস করতে কষ্ট হয় আমার। যাই হোক, আমাদের এখানে তথ্য আছে, আমাদের সব তথ্যগুলো জানতে হবে। কোন ফলে কি ভিটামিন আছে এটা জানতে হবে, পুষ্টিটা নিতে হবে, নিজেকে নিতে হবে। এবং আমাদের কি বলে খনার বছর, খনাও তো ফলের অনেক কথাগুলো চাষের সম্পর্কে এবং বলে গেছে না। মানে 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 নিত্য ফল খাই, বৌদ্ধের বাড়ি নাহি যাই।
আমরা যদি নিত্য ফল খাই তাহলে ডাক্তারের বাড়ি আমার যাওয়ার দরকার হবে না। নজরুল তো বলছেন যে ফেরিয়ে 15 আনা 1 আনা রাখে, এই হেতু আনারস বলে লোকে তাকে পরশিকে নাহি করে রসেতে প্রবেশ, আনাতে 16 আনা না জানে বিশেষ। কাজেই সবার কাছে ফলের কবিতা আছে, আমরা ভবিষ্যতে যদি পাঠ করতে পারি সেটা করবো। তো আজকে যারা আয়োজন করেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। এখানে অনেকে ব্যক্তিগতভাবে আমাদেরকে এই ফলগুলো কেউ কেউ দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। নাম সরবরাহ করেছে আমাদের শফিক, ওকে ধন্যবাদ জানাই। জাম নিয়ে এসছে খুশবি, ওকে ধন্যবাদ জানাই। কাঁঠাল নিয়ে এসছে অনিতা, তাকে ধন্যবাদ জানাই। গরমটা নিয়ে আসছে অয়নিকা, ওই অয়নিকা কই বাবা আছে, গরমটা নিয়ে এসছে। আর ওদের ব্যক্তিগত যদি হয় এরকমই হবে, অন্যরা নিজেরা সহযোগিতা করেছেন এবং মাদার ঘাট যারা করেছে বৃষ্টিতে ভিজে তাদেরকে ধন্যবাদ জানাই। এমন তো বলেছে আমাদের আহ্বায়ক ছিল এবার আসলে মেহেদি মাসুদ, ওকে ধন্যবাদ জানাই। আহ্বায়ক ধন্যবাদ জানাই। মিলন মানে তার পরিবার, তার পরিবারকে ভুলে গেছে এই লড়াইটা ব্যক্তিগত হবে মিলনের। এবং আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে লবণ দিয়ে মাখায় নদী শুদ্ধ টেস্টি করা হয়েছে। এই আয়োজন হতে থাকবে, আমরা এটা করবো। অসুস্থের জন্য আমরা কম পাচ্ছি, আমরা চাই আর একটু সুস্থ এবং আমাদের আগের মতো করে সম্পৃক্ত থাকুক। সিরাজ ছেলেটা আপনাকে বাজারে ছিল, কিন্তু ওই নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের দায়িত্বে আছে স্কুলে, সেটা সে আসতে পারেনি। আমি দুঃখ প্রকাশ করছি সেই জন্য। এবং কোটাকুটির ক্ষেত্রে আমাদের পূর্ণিমা রায়, তারপরে কাটাকাটি যারা করেছে আমি ধন্যবাদ জানাই। এবং এই লিমা এগুলো সাজানোর ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা আছে। লিমা, তাকে আমি ধন্যবাদ, তাকে তো পাচ্ছি না কইছি। তো এখন তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেকে বলেছে আয়োজনটা ছোট, আমাদের কাছে গতবারের একটু ছোট। আমাদের আরো অনেক গেস্টকে আমরা ডেকেছিলাম, এবার তেমন আমরা ডাকির ইচ্ছা করেই, তার কারণ তোমরা অনেক কষ্ট করে এতটা আয়োজন করেছো। আবার যদি আমরা এত বড় করি তাহলে আমাদের অনেক কষ্টটা বাড়বে। এরপরে আবার নতুন কাজ শুরু করতে হবে। অনেকগুলো এই কাজ করে গেছে, এইবার জন্য আমি বলছি এটা ছোট করে করতে হবে, এবার বড় আমরা যাবো না। তারপরেও আমরা ধন্যবাদ জানাই বরাত শাহকে। বরাতকে তোমরা অনেকে হয়তো চেনো, কেউ চেনো না। ও আমরা গেলে সভাপতি ছিল কানাসাসের, ও ভালো আবৃত্তিকার, এখন দপ্তর নেতাদের আবৃত্তি শিল্পী। ও অডিশন দিয়েছিল ঠাকুরটা, এখন বদ্রির সূত্রে ও এনওসি নিয়ে করে এসছে, এখন পর্যন্ত সে আবৃত্তি করে। আর বাবুল তো তোমরা বারবার করে চেনো, ওকে সবসময় আছে আমাদের যাচ্ছে না। এবং ফলের মূল্য বৃদ্ধির কারণে যেহেতু আমাদের এখানে একটু সীমাবদ্ধতা আছে, সব ক্ষেত্রেই সীমাবদ্ধতা, এই যে বসবার ক্ষেত্রেও আমরা কিন্তু খুব মানে কমফোর্ট ফিল করছি না। এটা আমাদের আসলে কি বলবো, এটা তো আসলে একটা আজকের এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। তো আমরা আগামীতে ফরাদ সাহেব যে কথাটি বলেছে যে স্যারের জন্মদিন অনেক বড় ব্যাপক বিস্তৃত হবে, আমার কাছে মনে হয়েছে যে গত ৬৯তম যে স্যারের জন্মদিন পালন হয়েছে, ফরাদ সাহেব উপস্থিত ছিল না। আমাদের রংপুরে কারো এভাবে জন্মদিন পালন হয়েছে আমার কাছে মনে হয় এটি অনেক ব্যাপক হয়েছে, বিস্তৃত হয়েছে। আমাদের বরেণ্য মানুষও আমার ভালো লেগেছে যাদেরকে সাহিত্যিক বলা হয়। পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে একজন অতিরিক্ত সচিব ছিল, মানুষের মতো বরেণ্য মানুষ, তারা স্যারকে নিয়ে যে কথাগুলো বলেছে, আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা বলতে পারি। তারপর কেন স্যার তার অবস্থান থেকে আজকে এই জায়গা থেকে যদি বলি, স্যার মানুষ তৈরি করবার কারিগর। আমরা ইনস্টিটিউট বলি অনেক সময়, ইনস্টিটিউটে একটি সীমাবদ্ধ, আমরা স্যারকে গ্রুপ অফ আমাদের আগের ক্লাস থেকে মুক্তি পেয়ে তুমি আমাকে তুমিও না, আমি খুব সহজ পাই। একটা
অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা আগামী বছর স্যারের জন্মদিনটা অন্যভাবে পালন করবো। এনারা শোন 69তম জন্মদিন ছিল, আমরা 70তম জন্মদিন ভালো করে আরো পালন করবো। এবার আসা যাক রসের মাস, আষাঢ় মাস রসের মাস। বাংলা সাহিত্যে 9 ধরনের রস আছে। এই